প্রাচীনকালে কবুতর যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল তা তো জানেন। তখন হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বার্তা পৌঁছে দিত কবুতর। এই নিয়ে নাটক, সিনেমা বা গল্প উপন্যাসেরও কিন্তু কমতি নেই। কবুতর নিয়ে এখনও চলে নানা কেরামতি। বলছিলাম ভারতের দিল্লি শহরের কথা। ভারতের রাজধানী বলতেই আমাদের চোখের সামনে ভেসে উঠবে নিজামুদ্দিন আউলিয়ার মাজার, ইন্ডিয়া গেট আর লালকেল্লা। কিংবা যারা বলিউডের সিনেমা দেখেন তাদের চোখের সামনে ফুটে উঠবে পুরান দিল্লির গলি ঘুপচি আর কবুতর। হিন্দি সিনেমার বিখ্যাত সব গানে দিল্লি শহর আর সেই শহরের কবুতর খুবই পরিচিত দৃশ্য। ঐতিহ্যবাহী এই শহরের কবুতরের ঐতিহ্য কিন্তু হাল আমলের নয়। মুঘল বাদশাদের সময় থেকেই এই শহরে কবুতর খুব প্রভাবশালী বাসিন্দা। কবুতর তো প্রায় সব জায়গাতেই দেখা যায়। তাহলে দিল্লির কবুতরের বিশেষত্ব কী? তাই তো, তাহলে বলি। ভারতের রাজধানীর বুকেই একদল মানুষ এখনও বাঁচিয়ে রেখেছেন মুঘল আমলের ঐতিহ্য কবুতরবাজি। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কৌশল শিখিয়ে তারা এই প্রাচীন বিদ্যাকে পৌঁছে দিচ্ছেন নতুন প্রজন্মের হাতে। হিন্দি ও উর্দু শব্দ থেকে এসেছে এই কবুতরবাজি নামটি। মুঘল সম্রাটদের আমলে এটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তখন কবুতরদের ঝাঁক বেঁধে ওড়া এবং বার্তাবাহক হিসেবে কাজ করার প্রশিক্ষণ দেওয়া হতো। আজও দিল্লির ঘিঞ্জি এলাকা আর ব্যস্ত বাজারের ওপর দিয়ে যখন কবুতরের দল ওড়ে, তখন তাদের মালিকরা নিজ থেকে অত্যন্ত সুনিপুণভাবে দিক নির্দেশনা দেন। কবুতর পোষা আমার কাছে একটি নেশার মতো। মানুষ যেমন কাউকে ভালোবাসে, আমিও এই কাজটাকে ঠিক তেমনই ভালোবাসি। আমি অনেক বছর ধরে এটা করছি। ছোটবেলায় আমার দাদাকে কবুতর নিয়ে মেতে থাকতে দেখতাম। সেই থেকেই এই কাজের প্রতি আমার আগ্রহ। এখন আমার ওস্তাদ আক্তারের কাছ থেকে আমি এই বিদ্যা খুঁটিয়ে শিখছি। এক একটি পাখিকে তৈরি করতে সময় লাগে প্রায় 4 মাস। প্রথমে চাবুকের শব্দ করে পাখিদের ভয় দেখিয়ে দূরে ওড়ানো হয়। পরে তারা বাতাসের বিপরীতে উড়ে বহুদূর থেকে ঠিক পথ চিনে ফিরে আসার কায়দা শিখে নেয়। শহরের আধুনিকতার ভিড়েও দিল্লির আকাশে কবুতরের এই ওড়াউড়ি আজও কমেনি। যারা এই পাখি পোষেন তাদের কাছে এটি কেবল শখ নয়, বরং ভালোবাসার জায়গা। আজহারউদ্দিনের ভাষায়, কাউকে ভালোবাসার মতোই এই কাজটা তার কাছে এক প্রবল নেশা।